হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবারও চলে এলাম আপনাদের সামনে। আজ আমি আপনাদেরকে 40 ইঞ্চি বডির একটা কামিজ কাটা দেখাবো। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো প্রথম কাজ হলো আমি এই যে এখন যে কামিজটা কাটবো ওই কাপড়টা ছিল আপনার জয়পুরি ড্রেসগুলা, জয়পুরি কালামকারি যে ড্রেসগুলো আছে ওইগুলো। তো ওই ড্রেসগুলো একটা সমস্যা থাকে কি, পাশে একটা এই ড্রেসগুলোর পাশে একটা পাড়ের মতো থাকে, লেসের মতো থাকে আর কি। তো ওই কাপড়টা আসলে না দিলে ভালো হয়। ওই কাপড়গুলো, এই লেসগুলো এই কাপড়ের আসলে এটা কমিয়ে ফেলে। তো আমি আপনাদেরকে ওই জিনিসটা দেখালাম না যে আমি লেসগুলো কেটে রেখে দিয়েছি। পাশে যে এটা ছিল, এই যে চিকন এই যে পার্টটা ছিল পাশে, এটা আমি কেটে রেখে দিয়েছি। তো রেখে দিয়ে আমি কি করছি, এখানে আরেকটা কথা আছে, এই যে প্রিন্টগুলো আছে, প্রিন্টগুলা উপরের দিকে আছে, একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই যে প্রিন্টগুলো, এগুলো এখন আমি যদি কাপড়টাকে দুই ভাঁজ করি, দুই ভাঁজ করলে কি হবে, পিছনের অংশে নিচের দিকে যাবে, এই যে ফুলগুলো উপরের দিকে উঠানো, কিন্তু যখন এখানে ভাঁজ দিব তখন কি হবে, পিছনের দিকে ওগুলা নিচের দিকে মুখ করে থাকবে। তো আমি কি করছি, এই যে পাড়টা আলাদা করে কেটে নিয়েছি, তারপরে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, কাপড়ের মাঝখান দিয়ে কেটে। তো দুই পাশেই এই যে উপরের দিকে আছে, এখন প্রিন্টগুলো দুই সাইডে উপরে আছে, উপরমুখী আছে দুই দিকে। এগুলো কাপড় কাটার আগে আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন যে প্রিন্টগুলো কেমন, এগুলা কি উপরের দিকে আছে, তাহলে আমি মাঝখান থেকে ভাঁজ দিতে হবে, আমার ভাঁজ দিয়ে মানে সমান করতে হবে। এই মাথাটা এখানে আনতে হবে, মানে একটা পার্টের উপরটা নিচে করতে হবে, নিচেরটা উপরের দিকে দিলে তাহলে সবগুলা দুই পার্টে, সামনের পার্ট পিছের পার্ট দুইটার প্রিন্টটাই আপনার সমানভাবে উপরমুখী থাকবে। আপনি নিম্নমুখী দিলেও দিতে পারেন, তো আমি উপরমুখী করে দিয়েছি। তো এখন প্রথম কাজ হলো যে আমাদের এই কামিজের বডি হলো 40 ইঞ্চি। তো 40 ইঞ্চি যদি একটা কামিজের বডি হয়, তো তখন আমরা এর কত ফুট নিব। প্রথম কাজ হলো কামিজ কাটতে গেলে যে কাপড়টা আমি এখন এখানে বিছিয়ে নিয়েছি। তো প্রথম কাজ হলো আমি এই যে এখানে একটা দাগ দিয়ে দিয়েছি, এটা হলো আমাদের ফুটের দাগ। এই যে এখানে একটা দাগ দিলাম, এখান থেকে আমি কি করব, ফুট নিয়ে নিব। এই যে দাগটা একটু কোনাকুনিভাবে দিতে হবে, 1/2 ইঞ্চি শেপে দিতে হবে। এখানে দাগটা ফুটের দাগ, প্রথম কাপড় রেখে প্রথম দাগটা দিবেন ফুটের দাগ। আমি বারে বারে বলে দিচ্ছি, এই যে ফুটের দাগটা দিবেন, এখানে ফুটটা নির্ধারণ করা হবে। প্রথম কাজ হলো ফুট নির্ধারণ করা, একটা কামিজের প্রথম কাজ ফুট নির্ধারণ করা। তো এখন এই যে ফুটটা আমি কত নেব, এখন আমি তো আমার গত ক্লাসে আমি সূত্রগুলো বলে দিয়েছি, সূত্রগুলো যে কামিজের ফুট কীভাবে নিতে হবে। তো এখন কামিজ আমার এই কামিজের বডি হলো 40 ইঞ্চি। এই কামিজটা আমি 40 ইঞ্চি বডির কামিজ, এই কামিজটার বডি 40 ইঞ্চি। তো 40 ইঞ্চি যদি কামিজের বডি হয় তাহলে ফুট কত হবে, তো ফুট হবে এখন পুরো বডিকে আপনি 6 দিয়ে ভাগ করলে এক ভাগে যা আসে তাই হবে ফুট। তো আমাদের 40কে 6 দিয়ে ভাগ করলে আর এক ভাগে কত আসবে, 40কে 7 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। এখন 42 আর যাচ্ছি না, 6 6 36, 36-এর পরে আমার ওই যে আর আছে কত, 4 ইঞ্চি। তো আমি কি করব, 40-এর ঘরে 4, আবার 42-এ গেলে আরও 2 বেড়ে যাবে, আমি আধা ইঞ্চি বাড়িয়ে নিব। এখন আমি ফুটটা কি করব, আধা ইঞ্চি বাড়িয়ে নিলে আমাদের ফুট হবে কত, 6.5 হবে। 6-এর পরে আরও আধা নিলাম, আধা ইঞ্চি নিলাম, নেওয়ার পরে হলো এখন 40 ইঞ্চি বডির ফুট হবে 6.5। এই যে এখানে দাগ। তবে যদি কেউ যদি এই যে আপনার বডির তুলনায় কারোর সিনাটা যদি একটু চ্যাপটা থাকে তাহলে আপনি 7 নিতে পারেন। আর কারো যদি 40-এ বডি 40 হলো, এই ছাতির দিকটা যদি চাপানো থাকে তাহলে আপনি তখন 6ও নিতে হবে আপনাকে, সেটা ক্ষেত্র বিশেষে। কিন্তু সূত্র অনুযায়ী এখানে আমাদের 6.5 আসে। আর ওই যে কামিজটা যার জন্য তৈরি করছি তার মানে তার জন্য সূত্রটা প্রয়োগ করা ঠিক আছে, ওর মানে ওই শরীর মানে উপরে নিচে প্রায় সমান। তো এখন এজন্য এই সূত্রটা তার জন্য অ্যাপ্লাই করা হচ্ছে। তো এখানে 6.5 নিচ্ছি, এই যে 6.5 একটা দাগ দিলাম। আর এখন 6.5, এখন মোহরা, আমাদের ফুটের পরে আসে মোহরা। তো এখন মোহরার একটা সূত্র আছে,
সেটা এমনি সোজা হিসেবে ফুট যদি হয় ফুট যা মোহরাও তা, এটা একটা সহজ হিসাব আর কি। তো অনেকে এভাবে সিলে করে, এইভাবে সিলে করলেও হয়, তবে সবার ক্ষেত্রে আবার এটা হয় না। সবার ক্ষেত্রে কিছু কিছু সময় এরকম নেওয়া যাবে না, নিলে সমস্যা হয়, কামিজের সৌন্দর্য আসে না। তো আপনি সবসময় সূত্র অনুযায়ী নেবেন। তো এখানে মোহরার সূত্র হলো পুরো বডিকে প্রথমে, আমি মোহরার সূত্রটাও আমার ক্লাসে আমি বলে দিয়েছি, পুরো বডিকে 4 দিয়ে ভাগ করবেন। তো আমাদের এখানে পুরো বডিকে 4 দিয়ে ভাগ করে এক ভাগে যা আসে তার সাথে তাকে আবার 2 দিয়ে ভাগ করবেন। তো 2 দিয়ে ভাগ করার পরে এক ভাগে যা আসে তার সাথে 1.5 ইঞ্চি যোগ করবেন। তো আমাদের বডি হলো 40 ইঞ্চি, 40 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করলে এক ভাগ আসে 10। তো 10কে আবার 5 দিয়ে 2 দিয়ে ভাগ করলে এক ভাগে আসে 5। তো 5-এর সাথে 1.5 যোগ, তো এখন আমাদের 40, 5-এর সাথে 1.5 যোগ 6.5, তার মানে 6.5। এখন ঠিক আছে, এখানেও 6.5, এখানেও 6.5, কিন্তু 6.5 আমাদের সূত্র অনুযায়ী আসছে। তো এখানে 6.5 দিয়ে দিচ্ছি। এই যে এখানে এই দাগটা দেওয়ার সময় এই যে একদম এভাবে না দিয়ে কি করবেন, একটু অ্যাঙ্গেলে এখানে নিয়ে আসবেন, তাহলে এখানে শেপটা সুন্দর আসবে। একদম একটু এদিকে একটু দিয়ে দিবেন, এই যে এখান পর্যন্ত 6.5। তো এখন আমাদের এখানে একটা দাগ দিতে হবে 6.5-এর ওইদিকে। এখানে আমাদের বডি নির্ধারণ করা হবে। বডিটা আমাদের জানা আছে, তবে এখন আমরা বডির মাপটা দিচ্ছি না, দেব। তারপরে এখন আসুন, এটা গেছে মোহরার পরে এখন এখানে 2টা কাজ আছে। একটা কাজ হলো এই যে কাঁধ থেকে 14 ইঞ্চি নিচে হিপ নামাবো, সরি কোমর, কাঁধ থেকে 14 ইঞ্চি নিচে কোমর, এই যে কোমরের এদিকে একটা দাগ, আবার কাঁধ থেকে 21 ইঞ্চি নিচে হিপ। তবে এসব সূত্রগুলা যারা লম্বা তাদের জন্য ঠিক আছে, কিন্তু কেউ যদি খাটো হয় তাহলে তাদের জন্য কিন্তু কাঁধ থেকে আপনি 14 ইঞ্চি নামাতে পারবেন না, তখন আপনাকে 13 বা 13.5 নামাতে হবে। আচ্ছা যাই হোক, এখন আমি যে কামিজটা কাটতেছি তার ওই মহিলাটা লম্বা, তো তার জন্য ঠিক আছে সূত্রটা। আপনার কাঁধ থেকে 14 ইঞ্চি নিচে নামালাম কোমর, আবার কাঁধ থেকে 21 ইঞ্চি নিচে নামালাম হিপ। তো এখন এখানে সোজাভাবে একটা দাগ দিয়ে নিব, এটা হলো আমাদের কোমরের দাগ, আর এই দাগটা হলো আমাদের হিপ, ওই যে হিপের দাগ, হিপ। এই যে এখন একটা একটা করে নিচ্ছি। এখন বডি, প্রথম আসুন বডিটা নিচ্ছি। বডি হলো কত, 40। তো 40-এর 4 ভাগের 1 ভাগ হলো 4×10=40। যে কোনো কাপড় তো সাধারণত আমরা 4 ভাঁজ করে নিয়ে থাকি, 2 ভাঁজে 4 পার্ট, ভাঁজ দিই 2টা, আর আমাদের পার্ট আসে 4টা। তো সেজন্য আমরা পুরো বডিকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো পুরো বডি হলো আমাদের 40-এর 4 দিয়ে ভাগ করলে 1 ভাগ আসবে 10। তো 10-এ যদি আমি একটা দাগ দিই, তারপরে আপনার ওই দাগ অনুযায়ী যদি আমি কাপড়টা সেলাই করি, মানে কামিজের মোহরার সাথে বগলের সাথে আর কি, যে এখানে এই বগলটার সাথে, এটা অনেকে এটা কিন্তু মোহরা, কিন্তু অনেকে আবার বগলও বলে। আচ্ছা যা হোক, আমিও বলছি আপনাদের বোঝার জন্য, এই বগলের সাথে যদি আপনি এই আপনার হাতার যে মোহরাটা আছে ওটা যখন আমরা একসাথে করব, যখন জয়েন্ট দিব, তখন শুধু 10 নিলে মনে সূত্রে যা আসে 10 আসে, ওই 10 নিলে কি হয়, টান টান থাকে, শেপ সুন্দর আসে না, কারণ ওখানে 1/2 ইঞ্চি কাপড় ওই যে ভিতরে ঢুকে যায় আর কি। কীভাবে আমি সেটা আপনাদেরকে এখনই বলছি। মনে করেন এখানে 10 নিলে, তো ওখানেও আপনার হাতার মোহরা অনুযায়ী যতটুকু আসে ততটুকু নিলে যখন জয়েন্ট দিব তখন এই জায়গাটা একটু কাপড় কুচকিয়ে যায়। এই জন্য আমরা কী করব, আরও 1/2 ইঞ্চি কাপড়, মানে আধা ইঞ্চি কাপড় আমরা বাড়িয়ে নেব। তো এখানে আমরা কত নেব, 10.5 নেব। 10.5 নিলে তখন আর আপনার হাতার সাথে ওই যে হাতার জয়েন্ট দেওয়ার পরে আর শেপটা সুন্দর আসবে। তো এখন আমরা কত নিচ্ছি, এই যে 10.5 নিব, এই যে এখানে এই যে 10.5 নিচ্ছি আমরা। এখন এই যে 10.5-এ একটা দাগ দিচ্ছি এখানে। আমি আবারও বলে দিচ্ছি, এখানে আমাদের সূত্র অনুযায়ী আসে কিন্তু 10, কিন্তু আমরা আরও আধা ইঞ্চি কাপড় বাড়িয়ে নিয়েছি। যখন আমাদের ওই 2টা পার্ট একসাথে করবো তখন এখানে সৌন্দর্য ফুটিয়ে উঠবে, তার জন্য। আচ্ছা যাই হোক, এখন গেল বডি গেল। এখন আসুন কোমর। সাধারণত আমরা জানি বডি থেকে 6 ইঞ্চি কম, এই যে কাঁধ থেকে 14 ইঞ্চি, আর একটা কাঁধ থেকে 14 ইঞ্চি নিচে, সেটা তো বলেই দিয়েছি। আচ্ছা এখন কাঁধ থেকে 14 ইঞ্চির নিচে আমরা কোমর নামাবো, সেটা একটা সূত্র। তা আবার কোমরের ক্ষেত্রে আরেকটা আছে, বডি থেকে 6 ইঞ্চি কম, বডি যত তার থেকে 6 ইঞ্চি কম হবে কোমর।
তো এখানে বডি হলো আমাদের 40 থেকে 6 বাদ দিলে আর থাকে 34। তো 34 আমি এখানে যদি কোমরে দাগ দিই, এখন 34 অনেকজনে এই জায়গাটা এতটা ফিটিং করে না। তো এখানে বেশিরভাগ মহিলারাই কি করে, 40 ইঞ্চি বডির কামিজ কেউ নিয়ে আসলে তারা বলে যে এদিকে একটু লুজ দিতে। তো এখন এই কামিজটা যার, সেও কিন্তু সেম এই কথাই বলছে, তবে সূত্র অনুযায়ী এখানে আসে 8.5, মানে 4 ভাগের 1 ভাগ আপনার 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 আসবে। কিন্তু আমাদের এখন 8.5 আমি নিতে পারছি না, কারণ ওই যে কামিজটা যার, তার সে বলছে আরও 2 ইঞ্চি বাড়িয়ে নিতে। এখন আমাকে নিতে হবে কত, মানে 40 থেকে আমাকে 4 কমাতে হবে, 6 কমানো যাবে না, 4 কম নিতে হবে, তাহলে 34। তো 34 হলে আমার এখানে কত আসবে, আপনি 35ও নিতে পারেন। কেউ যদি এমন হয় এত ফিটিং একটু হালকা, মানে হালকা লুজ থাকবে, বেশি না, তখন আপনি 35ও নিতে পারেন, সমস্যা নেই। তো এখন আমি এখানে নিচ্ছি 34, মানে 4 নং 36, আমি এখানে 34-এ দাগ দিচ্ছি। কিন্তু সূত্র অনুযায়ী আমাদের আর এই সূত্র অনুযায়ী আসে 8.5, মানে 34 আসে, কিন্তু আমি 36 নিচ্ছি। 4 নং, এই যে 4 নং 36, আমি এখন 36 নিয়ে নিয়েছি। তো এখন আসুন হিপ। এখন বডি গেল, কোমর গেল। হ্যাঁ, এখন একটা কামিজ কাটতে যেই সূত্রগুলো অ্যাপ্লাই করা হয়, আমি প্রথমে ফুটের সূত্রটা অ্যাপ্লাই করছি, তারপরে মোহরার সূত্রটা, তারপরে আপনার বডি, এরপরে কোমর। এখন আসুন হিপ। তো হিপের ক্ষেত্রে তো কাঁধ থেকে 14 ইঞ্চি নিচে নামালাম, কারণ এই মহিলাটা লম্বা আছে, এর জন্য এই সূত্রটা প্রযোজ্য। কিন্তু খাটো কোনো মহিলার জন্য আমি কিন্তু এই কথাটা আমি বারে বারে বলছি যে লম্বাদের জন্য আর খাটোদের জন্য এগুলো একটু এদিক সেদিক করতে হয়। তো এখানেও এরকম সেম একই রকম, আপনার কোমরের ক্ষেত্রেও একই রকম, আবার এখন হিপেও। এখন এই মহিলাটা লম্বা, যার কারণে তার 21 ইঞ্চি নামাতে হয়েছে। তো এখন আসুন, এই যে বডিটা হলো, বডি থেকে আমাদের হিপ বডি থেকে 2 ইঞ্চি বেশি। তো বডি এখানে 40, আমার হিপ হবে 42। তো 42-কে 4 দিয়ে ভাগ করলে 1 ভাগে যা আসবে তা। তো 42-কে 4 দিয়ে ভাগ করলে 10.5 আসে আর কি 1 ভাগে। ওই যে 4 10 40 আর 2 থাকে, ওই 2-কে আপনার আধা করে 1 ভাগে দিলে 10.5 আসে। তা আমি এখানে 10.5 নিয়ে নিয়েছি। হিপ হলো 10.5। এই যে এখান থেকে 10.5 একটা দাগ দিলাম। এই তো এখন হিপটাও গেল। এখন আসুন, এই যে মোহরার এদিকে একটা কাজ আছে, সেটা হলো মোহরা যতটুকু আসে তার অর্ধেকে, মোহরা আসছে আমাদের 6.5, 6.5-এর অর্ধেকে কত আসে, 3 ইঞ্চি 2 সুতা। তো আচ্ছা, আমি এই 3.5 একটা দাগ দিয়ে নিতেছি, এখানে একটা দাগ দিবেন 3.5 একটা দাগ দেওয়ার পরে আবার এখানে এখন আমি মোহরার শেপ দিব। প্রথমে মোহরার শেপটা আমি দিয়ে নিতেছি, আপনি এই শেপও দিতে পারেন। এই কোনাকুনিভাবে এভাবে 1.5 ইঞ্চি মাথায় একটা দাগ দিবেন, যে হাতার মোহরা কীভাবে। আমি কিন্তু শেপ কাট ইউজ করতেছি না, আমি হাত দিয়ে এই শেপগুলো দেবো, আপনারা দেখবেন হাতের শেপও অনেক সুন্দর হয়, শেপ কাটের প্রয়োজন হয় না। তো আপনাদের জন্য আসলে আমি শেপ কাটটা নিই, কারণ আপনাদের অনেকের কাছে হয়তো শেপ কাট নাও থাকতে পারে। আচ্ছা, যাই হোক। তো এখন আমি এই যে শেপটা দিচ্ছি, দেখুন এখান থেকে এভাবে করে এখান থেকে আপনি শেপটা দিতে থাকবেন, এভাবে করে দিতে থাকবেন। আমি কলম ইউজ করছি, আপনারা চাইলে চক, যে যার কাছে যা আছে কলম ইউজ করলে সমস্যা নেই, তবে সাবধানে ইউজ করতে হবে। তো এই যে এইখান পর্যন্ত, এই যে আমি এই যে শেপটা দিয়ে দিলাম, দেখুন হাতে। এখন এখানে শেপটা দিব আমি, এই যে এখান থেকে এইভাবে করে আমি এখানে লাগাবো, এখান থেকে এখানে নিয়ে আসছি। হ্যাঁ, এখান থেকে আবার এখান থেকে আমি এভাবে নিয়ে আসব। এই যে হয়ে গেছে। এখন বাড়তি আরেকটা দাগ দিব, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এই যে 2টো দাগ এই জায়গায় আবার আরেকটা। এটা হলো আমাদের শিলের দাগ, আর এটা হলো আমাদের কাটার দাগ। এই যে এটা হলো আমাদের কাটার দাগ। এই যে এখন দেখুন, আপনার কামিজটা দেখুন, এটা একটা, আবারও বলে দিচ্ছি, এটা 40 ইঞ্চি বডির একটা কামিজ। তো কামিজের লম্বাটা আসলে, লম্বা যতটুকু আসবে ততটুকু, এখানে কাপড়টা আসলে কামিজের মধ্যে অতিরিক্ত কাপড় নেই, তো লম্বা যতটুকু আসছে ততটুকু নিয়ে নিছি। তো এখন লম্বার কথা নাই বলি, লম্বা আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। লম্বা সবাই একরকম পরে না, আবার লম্বার কোনো সূত্রও নেই, সোজা কথা। তো 40 ইঞ্চি বডির এই যে
ফুট আসছে 6.5 প্লাস মোহর আসছে 6.5, বডি আসলো 10, আমি হাফ ইঞ্চি আরও বেশি নিয়েছি, বাড়িয়ে নিয়েছি, সেটা তো বললাম। আর কোমর আসলো 36.5 আসছে, কিন্তু এই মহিলাটার জন্য আমি কি করছি, যার এই কামিজটা যার সে একটু লুজ পড়বে, সেই জন্য এখানে আমি আরও 2 বাড়িয়ে নিয়েছি, মানে এখানে 4 নং 34, এখানে 10.5, এখানে 4 নং 34, আর এখানে 42-এর 4 ভাগের 1 ভাগ হলো 10.5, হিপ নিলাম 10.5 মানে 42, এই যে হয়ে গেল। এখন নিতে হবে আমাদেরকে এখন গেরের দিকে যেতে হবে। তো আচ্ছা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি পরের ক্লাসে আবার দেখা হবে। আজকে আর বাড়াতে পারলাম না, সময় আর হচ্ছে না। তো আজকে আপনাদের জন্য একটা প্রশ্ন থাকলো, আজকে এই ভিডিওতে আপনার জন্য একটা প্রশ্ন থাকলো কি, যে একটা কামিজের 40 ইঞ্চি বডির কামিজের ফুট যদি হয় 6.5, তাহলে 42 ইঞ্চি বডি কামিজের ফুট কত হবে? এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো আজকে। তো আজ এই পর্যন্ত। প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট করার আশায় আমি বসে থাকবো। আপনারা ভালো ভালো কমেন্ট করবেন, কি জানতে চাচ্ছেন, কি শিখতে চাচ্ছেন, না কোথাও যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্ত। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।